সাহাবীরা ইসলামের জন্য যে কষ্ট করছে, আমরা কিন্তু ইসলামের জন্য এত কষ্ট করি নাই। সাহাবীরা ইসলামের জন্য নিজের বাড়ি ছাড়ছে, সাহাবীরা ইসলামের জন্য নিজের ঘর ছাড়ছে, সাহাবীরা ইসলামের জন্য স্ত্রী ছাড়ছে, সন্তান ছাড়ছে, সব কিছু ছাইরা দিয়া আমার নবীর কদমে তাদের জীবনটা সইপা দিছে। কথা বলেন ঠিক কিনা? সব কিছু ছাইরা দিয়া ইসলামের জন্য আমার নবীর প্রেমে তাদের জীবনটা আমার নবীর কদমে কুরবান দিয়া দিছে। বন্ধুরে, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, যার নাম ছিলেন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তিনার নাম ছিলেন আব্দুল উজ্জা। এরা মুসলমান, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আজকে শীতের রাত্র হালকা এই বৃষ্টি আছে না নাই, এই হালকা বৃষ্টির এই রজনীর মধ্যে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় নবীজি ঘর থেকে বাহির হইলেন। নবীজি যখন ঘর থেকে বাহির হইলেন, নবীজি বাহির হয়ে দেখে আমার নবীর দরজা মুবারকের সামনে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে দাঁড়িয়ে আছে। আর এই শরীরের মধ্যে কোনো কিছু নাই। বন্ধুরে, শুধুমাত্র লজ্জাস্থান নাই, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমার মুসলমান ভাইয়েরা, ওই মুহূর্তের মধ্যে আমার নবী হযরতে আব্দুল্লাহকে ডাক দিয়া কয়, রে আব্দুল্লাহ, তোমার এই অবস্থা কি জন্য? আব্দুল্লাহ রে, রাতের বেলায় তুমি তোমার বাড়ির মধ্যে না থাইকা তুমি কি জন্য আমার কাছে চলে আসছো? তোমার শরীরের মধ্যে কি জন্য কাপড় নাই? কি জন্য কাপড় নাই? হযরতে আব্দুল্লাহ চোখের পানি ছাইরা আমার নবীর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে ভালোবাসি বলে গো আমি আব্দুল্লাহর আজকে অবস্থা। আল্লাহু আকবার জোরে বলেন। তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বলেন একটু আমার সাথে সবাই, আমার নবী যদি আমারে দেখা দেয় আমার কোনো চিন্তা আছে? বলেন। এজন্য আমার সাথে সবাই বলেন, আমার নবী দিদার দিলেও দিতে পারে, ঠিক কিনা? হে রাসূল, বলেন আমার সাথে, হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। হযরতে আব্দুল্লাহ আমার নবীর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার দরবারের মধ্যে আসি, এই জন্য আমার এই অবস্থা। আমার নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, তুমি বিস্তারিত বলো। বন্ধুরে, হযরতে আব্দুল্লাহ আমার নবীর দরবারে আয়েশা চুবিসারে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন। হযরতে আব্দুল্লাহর বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই, ওনার মা আছে এবং একজন চাচা আছে। ওই চাচা কোলে পিঠে করে মানুষ করেছে। ছোট্টবেলায় হযরতে আব্দুল্লাহর বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার মুসলমান ভাইয়েরা, হযরতে আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি যখন আপনার দরবারের মধ্যে আসি, নবী গো, নবী গো,
আমার মা আমারে বারবার নিষেধ করে, তারপরেও আমি বলায় বলায় আপনি নবীর দরবারের মধ্যে আসি। এমনকি আপনার কাছে হাতে হাত রাইখা যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার মা তার কানের মধ্যে যখন এই সংবাদটা গেল, আমার মা বারবার আমারে সাবধান করছে, আমি সাবধান মানি নাই। শেষ পর্যন্ত আমার চাচারে বলছে, ডাক দিয়া কই বাতিজা রে, তুমি কি করলা রে বাতিজা, কাজটা কি করলা, তুমি কি জন্য ইসলাম ধর্ম গ্রহণ করলা, কি জন্য আমাদের বাপ দাদাদের ধর্মের মধ্যে চুলকানি দিলা? বাতিজা রে, এখনো সময় আছে রে, তাড়াতাড়ি কই না তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও। আরে মুসলমান, যারা আমার নবীর কদমে জীবনটারে সইপা দিছে, পৃথিবীর যত কিছু আছে রে, সব কিছুর চাইতে তাদের কাছে ভালো লাগে আমার নবীর কদম। কথা বলেন ঠিক কিনা? হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া কই, ও চাচা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আমার নবীর দরবারের মধ্যে যাই, আমার নবীর দরবারের মধ্যে যাইয়া আমার নবীর চেহারার দিকে তাকাই। চাচা, আমার পেটের ভিতরে যদি ক্ষুধা থাকে, আমি আমার নবীজির দিকে তাকাইলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। এরে মুসলমান, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ পৃথিবীর মানুষ রে, আমি আবু হুরায়রা যখন এক বেলা দুই বেলা, একদিন দুই দিন উপাস থাকতাম, আমি দৌড়াইয়া নবীজির হুজরা মোবারকের মধ্যে চইলা যাইতাম। আমার নবীর হুজরা মোবারকের মধ্যে যাইয়া আমার নবীর নূরানি চেহারা যখন দেখতাম, আল্লাহর কসম করে বলি, আমি দুই দিন যে না খায়া থাকছি, আমার নবীর চেহারার দিকে তাকাইতে দেরি হইতো, আমার ক্ষুধা নিবারণ হইতে দেরি হইতো না। আল্লাহু আকবার কোন? আমার নবীর দিকে আমি তাকাইতাম, আমার ক্ষুধা সাথে সাথে নিবারণ হয়ে যাইতো। বন্ধু, আমার নবী কেমন নবী? হযরতে আব্দুল্লাহ চোখের পানি ছাইরা চাচাকে ডাক দেয়া কয়, চাচা, আমার জীবন চইলা যাইবে, তারপরেও আমার নবীর দরবার আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার জোরে বলেন। পাগল হতে পারি নাই, কেমনে তোমার দয়া চাই, তারপরেও মন গোলাম হতে চাই। খারাপ লাগতেছে? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। হযরতে আব্দুল্লাহ চোখের পানি চাইরা নবীর কাছে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার চাচা যখন আমারে বলছেন, আরে আব্দুল্লাহ, আর মুহাম্মদের দরবারের মধ্যে তুমি যাইতে পারবা না। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া কই, আমি আমার চাচাকে ডাক দিয়া বললাম, চাচা গো, আমার জীবন চলে যাবে, তারপরেও আমার নবীর দরবার আমি ছাড়তে পারবো না, আমার নবীর দরবার আমি ছাড়তে পারবো না। বলো কি, বলো কি? আরে ভাতিজা, তোমারে আমি 3 দিন সময় দিলাম, এই 3 দিনের ভিতরে যদি তুমি নবীজির দরবারের মধ্যে যাওয়া বন্ধ না করো, তাইলে তোমারে কঠিন শাস্তি দেওয়া হবে। আরে মুসলমান ডাক দিয়া কই, চাচা গো, আমার যত প্রকার শাস্তি দেওয়ার আপনি দিতে পারেন, তারপরও আমার নবীর দরবার আমি ছাড়বো না। এইবার 3 দিন যখন সময় দিলেন, কোনো কাজ হলো না। বন্ধুরে, 3 দিন পরে চাচা ডাক দিয়া কই, ভাতিজা রে, তোমার সংশোধন হওয়ার জন্য 3 দিন আমি সময় দিলাম, তুমি সংশোধন হইলা না, ঠিক আছে, তোমাকে এখন আরো কড়াকড়ি শাসন করব। ডাক দিয়া কই, যা মন চা আপনি তাই করতে পারেন। এইবার হযরতে আব্দুল্লাহকে নিয়ে একটা রুমের মধ্যে আটকাইলেন। ডাক দিয়া কই, 3 দিন পর্যন্ত তোমার এই রুমের মধ্যে রাখবো, তোমার খাবার দাবার কোনো কিছু দিব না। এ আব্দুল্লাহ, 3 দিন পর্যন্ত তোমার এই ঘরের মধ্যে রাখবো, তুমি এই ঘরের মধ্যে থাকবা, তোমারে কোনো রকম খাবার দাবার দিব না। যদি তুমি নবীরে বইলা যাও, তাইলে তোমারে আমি খাবার দাবার দেব না, হয় এই ঘর থেকে তোমারে আমি বাহির করব না। বন্ধুরে, আজকে তো আমরা মুসলমান হইছি, আমাদের বাবা মুসলমান ছিল, আমাদের দাদা মুসলমান ছিল, আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? কিন্তু সাহাবীরা ইসলামের জন্য কত কষ্ট করছে, আমার নবীর দরবারের মধ্যে আসার জন্য কত কষ্ট করছে। হযরতে আব্দুল্লাহ
ওনাকে নিয়ে যখন একটা ঘরের মধ্যে ঢুকাইলেন, আবার ঘরের মধ্যে ঢুকানোর পরে কোনো রকম খাবার দেই না। হযরতে আব্দুল্লাহ ক্ষুধার যন্ত্রণায় কাতর, কিন্তু আমার নবীর প্রেম অন্তরটা ভরা। হযরতে আব্দুল্লাহ ঘরের মধ্যে যখন ঢুকাইছে, হযরতে আব্দুল্লাহ ঘরের মধ্যে হযরতে আব্দুল্লাহ গুনগুনায়া আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর কোরআন তেলাওয়াত করে রে, এইভাবে যখন 3 দিন চইলা গেছে, চাচা মনে মনে ভাবতেছে, হাই রে আব্দুল্লাহ তো মুহাম্মদের দরবার ছাড়বে না। আব্দুল্লাহ কিন্তু তখনও নাম হয় নাই, তার নাম ছিল আব্দুল উজ্জা। মুসলমান হওয়ার পরে আমার নবী তার নাম দিছে আব্দুল্লাহ, কিন্তু মুসলমান হওয়ার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। এবার চাচা মনে মনে ভাবতেছে, খাইছে রে, ঘরের মধ্যে বৈশা বৈশা না জানি কি করতেছে। আবার 3 দিন পরে যখন দরজাটা খুললেন, হযরতে আব্দুল্লাহর দিকে তাকাইয়া দেখে রে 3 দিন পর্যন্ত কোনো খাবার দেই না। হযরতে আব্দুল্লাহর চেহারাটা মলিন হয়ে গেছে। ডাক দিয়া কয়, রে বাতিজা এখনো সময় আছে, তুমি মুহাম্মদের দরবার ছেড়ে দাও। রে বাতিজা, যদি মুহাম্মদের দরবার ছাইরা না দাও, তাইলে তোমার বাবা এবং আমি দুই ভাইয়ের মধ্যে তোমার বাবা যেহেতু দুনিয়ার জমিন থেকে চলে গেছে, যেই সম্পদ আছে ওই সম্পদ 2 ভাগ করা হবে। ওই 2 ভাগ থেকে 1 ভাগ তোমার পাওয়ার কথা, কিন্তু তুমি যদি মুহাম্মদের দরবার না ছাড়ো গো, তাইলে তোমার সম্পত্তি দেওয়া হবে না। নাউজুবিল্লাহ জোরে বলেন। তোমার সম্পদগুলো দেওয়া হবে না। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া কই, চাচা আল্লাহর কসম করে বলি, যেই দিন থেকে আমি আমার নবীর দরবারের মধ্যে যাই আমি মুসলমান হইছি, ওই দিন থেকে আমার সম্পদের কোনো লোভ আমার অন্তরের মধ্যে নাই। আল্লাহু আকবার বলেন। পাগল হতে পারি নাই, কেমনে তোমার দয়া চাই, তারপরেও মন গোলাম হতে চাই। তুমি ছাড়া কে আছে, তুমি বিন জীবন মিছে, নিদানকালে কে হবে সহায় গো নবীজি। তোমারি নাম শুধুই গুনগুন গাই, তোমাকে সপিতে মন চাই গো নবীজি। তোমারি নাম শুধুই, না নিলে গো মদিনা কেমনে বাঁচে দিওয়ানা, মঞ্জুর তোমার বাঁচে না জ্বালাই। আল্লাহু আকবার কোন। গান্ধীর মঞ্জুর আহমদ আলুইসি রিফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি গজলে আমার নবীর কাছে আরজি করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মৃত্যু তুমি জান্নাতুল বাকির মধ্যে দিও। আহারে 2012 সালে যখন উনি হজ করার জন্য যে গেলেন, ওই জান্নাতুল বাকির মধ্যে ওনার জায়গা হয়ে গেছে। ওই জান্নাতুল বাকির মধ্যে, ওই মদিনা শরীফের মধ্যে উনি ইন্তেকাল করেছেন। আর মদিনা শরীফের মধ্যে ইন্তেকাল হওয়ার পরে ওসিয়ত অনুযায়ী ওনাকে জান্নাতুল বাকির মধ্যে দাফন করা হয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য তিনি গজলে বলেছিলেন, না নিলে গো মদিনা কেমনে বাঁচে দিওয়ানা, মঞ্জুর তোমার বাঁচে না জ্বালাই, না পেলে তোমার চরণ জান্নাতুল বাকিতে মরণ, না পেলে জীবন যাবে বিথাই গো নবীজি। তোমারি নাম শুধুই গাই, তোমাকে সপিতে মন চাই গো নবীজি। তোমারি নাম শুধুই গুনগুন গাই। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এরে দক্ষিণ পাড়ার মুসলমান হযরতে আব্দুল্লাহ ডাক দেয়া কই, চাচা
যেই দিন থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি ওই দিন থেকে আমার সম্পদের প্রতি কোনো লোভ নাই। আপনি যদি সম্পদগুলা নিতে চান তাইলে নিয়া যান। আল্লাহু আকবার জোরে বলেন। কেমন ইমানের পাওয়ার চিন্তা করছেননি? চিন্তা করছেননি? ডাক দিয়া কই চাচা, লক্ষ 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 টাকার সম্পদ, আমার এই সম্পদ কোনো কিছু লাগবে না। ইমান নামক যে সম্পদ আমি পাইছি এই সম্পদ নিয়ে আমি থাকতে চাই। ডাক দিয়া কয়, আরে ভাতিজা, তাইলে তোমার শরীরের মধ্যে যে কাপড়গুলো আছে এই কাপড়গুলাও কিন্তু আমি কিনা দিছি, তোমার এই কাপড়গুলো নেওয়া লাগবে। ডাক দিয়া কই চাচা, মানুষের সবচাইতে সম্পদ হলো ইজ্জত। তার ইজ্জত যদি চলে যায় এই মানুষটার আর সমাজের মধ্যে দাম থাকে না। ডাক দিয়া কই চাচা, অন্তত পক্ষে আপনি আমারে লজ্জাস্থান ঢাকার জন্য কাপড়টা দিয়েন। ডাক দিয়া কই না, তুমি তোমার কাপড়গুলো আমারে দিয়া দাও। এইবার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর উপরের কাপড়টা দিলেন। এবার ডাক দিয়া কই ভাতিজা রে, তাড়াতাড়ি কইরা তোমার নিচের কাপড়টাও দিয়া দাও। এবার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর আমার নবীরে কত ভালোবাসে, ইজ্জত সম্মানের কথা চিন্তা করে না। হযরতে আব্দুল্লাহ চাচা যখন ডাক দিয়া বললেন, ভাতিজারে তোমার নিচের কাপড়টা পর্যন্ত দিয়া দাও। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নিচের কাপড়টা পর্যন্ত দিয়া দিছে, একদম উলঙ্গ হয়ে গেছে। এবার আদুরের মা ওই ঘরের মধ্যে একটা রুমের মধ্যে বসে আছেন আর চোখের পানি চাইরা চাইরা কাঁদতেছেন। কোনো কিছু করার নাই, কারণ মা হইছে ইহুদি। যেরকম মা কি? মা হইছে ইহুদি। মা সন্তানরে বাধা দিছে, সন্তানরে অনেকবার সাবধান করছে, কিন্তু কোনো কাজ হয় নাই। এইবার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া মা রুমের কাছে চইলা গেছে। মারে মা বইলা যখন ডাক দিছে, আরে মুসলমান, মা সন্তানের বিপদের কথা শুই না মা পাগলের মতো হয়ে গেছে। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া কই, মা খবরদার খবরদার, তুমি দরজাটা খুইলো না গো মা। ডাক দিয়া কই, কি জন্য রে বাবা দরজাটা খুলবো না? এই জন্য দরজাটা খুইলো না কারণ আমার অবস্থা বেশি ভালো না গো মা। ও মা, তোমার কাছে আমি কোনোদিন কোনো কিছু তেমন ভাবে চাই নাই, আজকে তোমার কাছে আমি একটা জিনিস চাই। কি জিনিসটা রে বাবা? ও মা, আমি তোমার কাছে চাই আমার লজ্জাস্থান ঢাকার জন্য কিছু কাপড় দাও, আমারে ছোট্ট কিছু কাপড় দাও। এবার আদুরের মা চোখের পানি চাইনা চাইনা ওই দরজার উপর দিয়া হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ের কাপড় থেকে কিছু অংশ কাপড় দিলেন। এইবার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জাস্থান ঢাইকা আমার নবীর হুজরা মুবারকের মধ্যে চলে গেছেন। আমার নবীকে যখন এই কথা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মার কাছ থেকে সামান্য পরিমাণ কাপড় নিয়ে আইসা এই শীতের রাতের বেলায় আমি আপনার দরজার সামনে দাঁড়ায় আছি। নবী গো, আপনার কাছে আসার কারণে আমার সম্পদ চলে গেল। নবী গো, আমার মা আমারে ছাইরা দিল, আমার চাচা আমারে ছাইরা দিল, এমনকি আমার কাপড় চোপড় গুলা রাইখা দিল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দয়া করে আপনার কদমের মধ্যে আমি আব্দুল্লাহর একটু জায়গা দেন। আল্লাহু আকবার বলেন। সকলে বলি মারহাবা। আমার সাথে সাথে সবাই বলেন, ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে বরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী হযরতে আব্দুল্লাহর কথা শুই না
চোখের পানি চাইনা চাইনা কান্না শুরু করে দিছে। আরে চন্দ্রপুরের মুসলমান, আমার নবী তো রহমতের নবী, আমার নবী তো দয়ার নবী। আমার নবী হযরতে আব্দুল্লাহকে ডাক দেয়া কয়, এরে আব্দুল্লাহ, তোর মা তোরে ছাইরা দিছে, তোর চাচা তোরে ছাইরা দিছে, তোর ধন সম্পদ কোনো কিছু তুই নিয়ে আসিস নাই। এরে আব্দুল্লাহ, আমি নবী তোরে ছাড়বো না। এরে আব্দুল্লাহ, আজকে থেকে তুই আমার সাথে থাকবি। এইবার হযরতে আব্দুল্লাহকে আসহাবে সুফা নামক একটা জায়গা আছে, ওই আসহাবে সুফার ওই জায়গার মধ্যে নিয়ে হযরতে আব্দুল্লাহকে থাকার জন্য দিলেন। আসহাবে সুফা ওই জায়গাটাকে বলা হয় যেই জায়গার মধ্যে সাহাবীরা নিজের বাড়িঘর ছাইরা দিয়া, ধন সম্পদ ছাইরা দিয়া, স্ত্রী সন্তান ছাইরা দিয়া সাহাবীরা আসছে, তাদেরকে আসহাবে সুফার মধ্যে রাখা হয়। এ মুসলমান, হযরতে আব্দুল্লাহকে আসহাবে সুফার মধ্যে থাকার জন্য দিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় উইঠা তাহাজ্জুদ নামাজ পইরা পইরা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে। হযরতে আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে রে, অন্যান্য সাহাবীরা আমার নবীর কাছে আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজে আমরা ঘুমাইতে পারি না। আমার নবী ডাক দিয়া কয়, রে সাহাবীরা, এ সাহাবীরা রে, আব্দুল্লাহরে বাধা দিও না। আব্দুল্লাহর ঈমানের বড় পাওয়ার, আল্লাহু আকবার কন। আব্দুল্লাহর ঈমানের বড় পাওয়ার, আব্দুল্লাহর বাধা দিও না। এই সাহাবীরা রে, আব্দুল্লাহ যা করতে মনে চাই তাই করার জন্য দাও। আল্লাহু আকবার জোরে বলেন। আর গভীর মনোযোগ, আমার নবী ডাক দিয়া কয়, আরে সাহাবীরা, আব্দুল্লাহ সবেমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করছে। আরে সাহাবীরা, আব্দুল্লাহর ঈমানের বড় পাওয়ার, আব্দুল্লাহ যা করতে মনে চাই তা করার জন্য বলো। এবার হযরতে আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, সাহাবীরা আর কোনো কিছু বলে না। এবার দু একদিন যাওয়ার পরে যখন তাবুকের যুদ্ধ চলে আসলো, আমার নবী সাহাবীদেরকে ডাক দেয়া কয়, এরে সাহাবীরা, তোমাদের কার কাছে কি আছে সব কিছু নিয়ে আসো, আল্লাহর রাস্তার মধ্যে তোমরা দান করো। এইবার সাহাবীরা যার কাছে যা কিছু আছে সব কিছু নিয়ে আসলেন। এইবার হযরতে আব্দুল্লাহ আমার নবীরে ডাক দেয়া কয়, নবী গো, তাবুকের যুদ্ধ যেহেতু এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমিও যুদ্ধের ময়দানের মধ্যে যাইতে চাই। আমার নবী হযরতে আব্দুল্লাহর দিকে তাকায় ডাক দেয়া কয়, এরে আব্দুল্লাহ, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার চাচা তোমাকে প্রহার করেছে, তোমার চাচা তোমারে না খাওয়ায়া রাখছে, তোমার শরীরের অবস্থাটা বড় খারাপ, তোমাকে দুর্বল দুর্বল মনে হয়। এ আব্দুল্লাহ, তোমার যুদ্ধের ময়দানের মধ্যে যাওয়া লাগবে না। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, না, আমি যুদ্ধের ময়দানের মধ্যে যাব। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমারে যুদ্ধের ময়দানের মধ্যে যাওয়ার জন্য অনুমতি দিয়া দেন। আল্লাহু আকবার জোরে বলেন। নবী যতবার নিষেধ করে ততবার ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, না, আমি যুদ্ধের ময়দানের মধ্যে যাব। নবী গো, যুদ্ধের ময়দানের মধ্যে গিয়া আমি যদি শহীদ হয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটা সার্থক হয়ে যাইব। নবী গো, আমারে নিষেধ কইরেন না, আমি যুদ্ধের ময়দানের মধ্যে যাইতে চাই। আমার নবী ডাক দিয়া কই, ঠিক আছে আব্দুল্লাহ, তাইলে তুমি যুদ্ধের ময়দানের মধ্যে যাওয়ার জন্য রেডি হয়ে যাও। আমার নবী রহমতের নবী সাহাবীদেরকে সাথে নিয়ে ওই তাবুকের যুদ্ধের ময়দানের মধ্যে চলে গেলেন। এবার যুদ্ধ যখন শেষ হয়ে গেছেন, সংক্ষিপ্ত করে বলতেছি, হযরতে আব্দুল্লাহ সহ আমার নবী রহমতের নবী সমস্ত সাহাবীদেরকে সাথে নিয়ে যখন আসতেছি, ওই মুহূর্তের মধ্যে আমার নবীকে একজন সাহাবী এসে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ দুর্বল হয়ে মাটির মধ্যে পইরা গেছে। আমার নবী দৌড়াইয়া হযরতে আব্দুল্লাহর কাছে চইলা গেছে। আমার নবী আব্দুল্লাহর দিকে তাকায়া দেখে আব্দুল্লাহ তার জবান দিয়া আমার নবীর দিকে তাকায়া তাকায়া পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আব্দুল্লাহ আমার নবীকে দেখা কালেমা পয়রা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এরা মুসলমান, হযরতে আব্দুল্লাহ যখন বিদায় হয়ে গেছে, সাহাবীদেরকে ডাক দিয়া কয়, আরে সাহাবীরা, তাড়াতাড়ি কইরা আব্দুল্লাহর লাশটারে নিয়ে আসো। এইবার হযরতে আব্দুল্লাহর লাশ যখন নিয়ে আসলেন, আমার নবী রহমতের নবী নিজে হযরতে আব্দুল্লাহর ইমামতি করলেন। আর যে কন্যা, ইয়া রাসূলুল্লাহ,
আমার নবী নিজে ইমামতি করলেন। ইমামতি করার সময় আমার নবী বারবার সামনের দিকে যায়, আমার নবী বারবার সামনের দিকে যায়। বন্ধুরে, সাহাবীরা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি জন্য বারবার সামনের দিকে যান? আমার নবী ডাক দেয়া কয়, এরে সাহাবীরা, আজকে আব্দুল্লাহর জানাজার নামাজ পড়ার জন্য শুধু তোমরা উপস্থিত হও নাই, আব্দুল্লাহর জানাজার নামাজ পড়ার জন্য রে আল্লাহর ফেরেশতারা হাজারে হাজারে উপস্থিত হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। এবার জানাজার নামাজ যখন শেষ হয়ে গেছে, বন্ধুরে, এইবার হযরতে আব্দুল্লাহর লাশটা যখন কবরের মধ্যে রাখা হবে, আমার নবী হযরতে আব্দুল্লাহর কবরের মধ্যে নামলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবী হযরতে আব্দুল্লাহর কবরের মধ্যে নাইমা এইবার সাহাবীদেরকে ডাক দেয়া কয়, এরে সাহাবীরা, আমার আব্দুল্লাহর লাশটা আমি নবী রহমতের নবীর কুল মুবারকের মধ্যে দিয়া দাও। সাহাবীরা এই দৃশ্য দেখা চোখের পানি চাইরা চাইরা কাঁদতেছে। আরে মুসলমান, আমার নবী হযরতে আব্দুল্লাহর লাশটা এইভাবে কুলের মধ্যে নিয়া আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আমার আব্দুল্লাহর লাশটা আমি রহমতের নবী আমার কুলের মধ্যে নিলাম। তুমি আল্লাহর কাছে আমি আব্দুল্লাহরে সুপর্দ কইরা দিলাম, আমার আব্দুল্লাহর লাশটাও তোমার রহমতের কুলের মধ্যে নিয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ বলেন। এই দৃশ্য দেখা আমার নবীর একজন সাহাবী হযরতে সাদ বিন আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, রে আব্দুল্লাহ, তুই কত ভাগ্যবান, আমার নবী তোর কবরের মধ্যে শুইছে, আমার নবী তোর জন্য দোয়া করছে। এমন কপাল যদি আমার হইতো, আমি সাদ আক্কাস ধন্য হয়ে যাইতাম। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, হযরতে আব্দুল্লাহ বিদায় হয়ে গেছে। হযরতে আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে জান্নাতি ব্যক্তি হয়ে বিদায় হয়ে গেছে। এর মুসলমান, সাহাবীরা যেই ত্যাগ স্বীকার করছে, ওই ত্যাগের 100 ভাগের 1 ভাগ ত্যাগও কিন্তু আমরা স্বীকার করি নাই। ঠিক কিনা জোরে বলেন।